আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোন আমার, প্রত্যক্ষ সাহাবী হযরত সাদ বিন মুজহার রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কে মারা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো জানা নেই, তা কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে যে লোকটি মারা গেছে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ তো অসুস্থ ছিল, আমি খোঁজ নিয়ে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিতে গেলেন। হযরত সাদ বিন ইবনে মুজহার রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। সংবাদ পেয়ে তিনি মসজিদ থেকে এমন দ্রুততার সঙ্গে বের হলেন যে তার সঙ্গে চলতে গিয়ে সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেল এবং গায়ের চাদর পরে গেল। এমনকি তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জলদি করো, ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কিনা তার আমরা বঞ্চিত হয়ে না যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুজহারের ঘরে পৌঁছে দেখেন একটি কক্ষে শুধু হযরত সাহ এর লাশটি পড়ে আছে, কক্ষে আর কেউ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ভেতরে প্রবেশ করলেন যেন তিনি মানুষের ঠাসা মজমার ভেতরে মানুষদেরকে সরিয়ে সরিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহ রাদিয়াল্লাহু তাআলার মাথার কাছে গিয়ে বসে পড়লেন। বললেন, আল্লাহর কসম, সমগ্র কক্ষ ফেরেশতাগণদের দ্বারা পূর্ণ হয়ে আছে। আমরা জন্য পর্যন্ত এক তিল পরিমাণও জায়গা খালি রাখিনি, তাই আমাকে পা গুটিয়ে বসতে হচ্ছে। আজ সাদ এর জানাজা এমন সব ফেরেশতা অবতরণ করেছে যারা আগে কখনো মাটি স্পর্শ করেনি। তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে যাও সাদের জানাজা পড়ে এসো। যার কাহিনী বললাম, কিন্তু আল্লাহর রাসূল এর একজন সাহাবী আল্লাহ ও তার রাসূলের যথাযথ অনুগত্যর ফলে তিনি এই মর্যাদা লাভ করেছেন। এমন মর্যাদা টাকায় কেনা যায় না, জমিদারি আর ভিত্তিক ধারা এমন মর্যাদা পাওয়া যায় না। বাস্তব আল্লাহর এর রাসূলের অনুগত্য তথা ইসলামের জীবন আদর্শ অনুসরণ রাখতে অনন্ত জীবনের মর্যাদাও হাসিল, এর দুনিয়ার মর্যাদা অর্জিত হয়। প্রিয় ভাই বোন আমার, আমরা তো অনেকই দামি ছিলাম, কিন্তু আমরাই আমাদের হীন করে ফেলেছি। অমুক কি বলবে, সমাজ কি বলবে বলে বলে নিজেদের মর্যাদা উঁচু আসন থেকে হীনতার নিরস্ত নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘেউ ঘেউ শব্দ করো কখনো যাত্রা স্থগিত হয়েছে? কুকুরের ঘেউ ঘেউ করতেই থাকবে যারা আল্লাহ তাআলা ও রাসূলের সুন্দর আদর্শময় জীবন থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। আমাদের কাছে তাদের চেঁচামেচি ঘেউ ঘেউ আর কুকুরের চেয়েও বেশি নয়। আমাদের উদ্দেশ্য দিনের পথে সকল বাধা মারিয়ে এগিয়ে যাওয়া। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকতেন, যদি কোরআন না থাকতো, তাহলে জগতে মানুষ জীবন্ত চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যেত। আমার জান কুরবান হোক প্রাণের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পেটে পাথর বেঁধে এক উম্মতের কাছে দিনে পৌঁছা দিয়েছেন। আমি কুরবান হই সেই সাহাবাদের কেরামের ও তাদের স্ত্রীদের প্রতি, যারা নিজেদের জীবন নিঃশেষ করে কুরবান করে আল্লাহ পয়গম্বর আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসের দূরে ঠেলে দেশ মহাদেশ পর্যন্ত দিনকে পতাকা করেছেন। কিয়ামতের দিন সেই ব্যক্তি ধনবান হবে যার কাছে ঈমান ও আমলের কিয়ামতের দিন সেই ব্যক্তি ধনবান হবে যার কাছে ঈমান ও আমলের মোটা অঙ্কের পুঁজি থাকবে। আর সেই ব্যক্তির গরিব ও নিঃস্ব বলে বিবেচিত হয়ে যার মালিকানা ঈমান ও আমলের কোনো পুঁজি থাকবে না। আজ এখানে সমাবেশ হাজার হাজার মানুষ। আমি আপনাদের এই কথা বোঝানোর জন্য সমাবেশ করেছি যে একটি দিন নির্ধারিত হয়ে আসছে সবার জন্য। সেটি জীবনের শেষ দিন, শেষ রাত, শেষ সকাল বা শেষ বিকাল, সমাপ্ত ঘন্টা, মিনিট, একটি সেকেন্ডও এমন আসবে। আবার জীবনে আসবে মৃত্যু। আমার শ্বাস প্রশ্বাসটি বন্ধ হয়ে যাবে, আমার চোখ বুজে যাবে, জীবনের সমাপ্তি এসে যাবে।
মৃত্যু এমন এক বাস্তবতা যে জগতের সব নেশা বের করে দেয়। এই জগতে খেলা তামসা ছাড়াই কিছু নয়। সম্পদ কত উপার্জন করবেন, কতদিন পর্যন্ত সম্পদ কামাই করবেন, কোনো পরিসীমা আছে কিনা? এক জায়গা গিয়ে থেমে যাওয়া তো দরকার। আখিরাতের কিছু ভাবনা তো ভাবা দরকার। নিত্যদিন নতুন প্রোগ্রাম, নিত্য নতুন পরিকল্পনা, ভোগবিলাসের আগামীর স্বপ্ন। কিন্তু একটি পরিকল্পনা কথা কি ভুলে গেছেন, যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলতে, যেটি এসে পড়বে যে কোনো সময়, যেটি দ্রুতর সঙ্গে এগিয়ে আসছে। একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে, অপরদিকে আমরা এগিয়ে যাচ্ছি কবরের দিকে। একদিকে সুন্দর পোশাক তৈরি হচ্ছে, ওদিকে কাফনের কাপড় বাজারে এসে গেছে। এদিকে সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে, ওদিকে কবরের পোকা আমার দেহ খাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি একদিন সাজাচ্ছেন আগামী পরিকল্পনা, ওদিকে মৃত্যুর খাতায় আপনার নাম উঠে গেছে। তো আপনি সৃষ্টি জগতের নিয়ে চিন্তা করছেন না কেন? কেন এত কত শিক্ষার জীবন সৃষ্টির পড়তে পড়তে আমাদের জন্য রয়েছে পরম শিক্ষা। আপনি কেন ভাবছেন না আপনার লোকটা কেন মারা গেল? খাটিয়ার উপরে স্থান শুয়ে লোকটা কোথায় যাচ্ছে? এমন সুন্দর ঘরটি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে? মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে, তো সামনে কি অপর কোনো জীবন আছে, নাকি এখানেই শেষ? মরে গেলাম, স্বজনরা কাঁদলো, তারপর সবাই ভুলে গেল, তো এখানে এসে বিবেক নিশ্চুপ হয়ে যায় যে সামনে কি আছে। কিন্তু বিবেক যদি সুস্থ হয়, আমরা বলি যদি মুসলমান না হও, যদি শুধু বিবেক থাকে আর বিবেকের সুস্থ হয়, তাহলে এমন মানুষও এই জগৎ থেকে মন থেকে সরিয়ে নেয় এবং বলে এত ঝামেলা, এত লাভ কি, ছেড়েই যখন যেতে হবে এজন্য জীবন ক্ষয় করব কেন? যেই দেহ মাটি খোরাক হবে তাকে সাজানো কি একটা কাজ হলো? যে অস্তিত্বর পতন ও ধ্বংস অবধারিত, বাধ্যত্ব যা রূপ সৌন্দর্যকে খেয়ে ফেলবে, তারা পেছনে লেগে থাকা এরই কোনো জীবন হলো? মানুষের মূল্যবান সময়টা খেল তামাশা শেষ করে দেওয়ার নামে জীবন নয়। দুনিয়া জীবনের পর আর একটি চিরস্থায়ী জীবন আছে। সে জীবনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মানুষ কি মনে করবে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে আমি তার অস্তিত্বগুলো একত্রিত করব না? হে আমার বান্দারা, এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও প্রতিশাস্তি নেই। তুমি কি ভাবছো মৃতদেরকে জীবিত করবে, এই হাড্ডিগুলোকে করিয়ে একত্রিত করবে? হ্যাঁ, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্নিবেষ্ট করতে সক্ষম। শুধু তোমার অস্তিত্ব নয়, তোমার আঙ্গুলের আগাটা পর্যন্ত আমি তোমারটাই তোমাকে ফিরিয়ে দেব। এই ক্ষমতা আমার আছে। তোমার আঙ্গুলের পুরুষ ভাগে লুকিয়ে থাকা ছাপটি আঙ্গুলের পুড়িয়ে ফেলে তার দেখে কিয়ামতের দিন আমি তোমাকে ফিরিয়ে দেব, অন্য কারো নয়। তারপর তোমার আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত হবে আসবে? শোনো বলেছি, যখন চক্ষু স্থির হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হবে, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, সেদিন কিয়ামত হবে। তুমি বলবে আমাকে বাঁচাও, আমি কোথায় পালিয়ে যেতে চাই, আমি কোথাও গিয়ে লুকাতে চাই। তখন আমি বলবো না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকের নিকট। পালাবার দিন শেষ হয়ে গেছে। দুনিয়ায় এক হাসরের মাঠ, আরেক তোমার পা আজ মাটিতে আটকে পড়ে নড়তে পারে না। মাটি তোমাকে ধরে রাখবে। এই মাটিতে যে আকর্ষণ আছে, আল্লাহ যদি তা 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে মাটি এখনো তোমাদের আটকে ফেলতে সক্ষম। আমরা নড়তে পারবো না। আল্লাহ তাআলা মাটি আকর্ষণকে ভারসমান রেখে বলে, আমার জমিনে চলতে পারছি। আল্লাহ যদি মাটির আকর্ষণ 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে আমি এক পাও তুলে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, পালায়ন তো দূরের কথা, আজ নড়তেও পারবে না। তাহলে কি হবে? সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে, কি পেছনে রেখে এসেছে।
নারীরা, তোমার যা করছো আজ সবই আমি তোমাদেরকে দেখাবো। পুরুষরা, তোমরা যা করছো তা আজ সব তোমাদেরকে দেখাবো। আজ তুমি দেখলে তুমি কি করছো। যদিও সে নানা অজুহাত পেশ করবে, আজ তুমি বহু অজুহাত পেশ করবে যে আসলে ব্যাপার এই ছিল, সমাজ এমন ছিল, পরিবেশ এমন ছিল, মানুষ এমন ছিল, স্ত্রী মানবতা না, স্ত্রী মানত না, স্বামী মানত না, সন্তানরা বাধা দিত। আজ তোমার বহু ওজোর সামনে আসবে, কিন্তু কিছুতেই কোনো কাজ হবে না। তোমার অজুহাত তোমাকে লক্ষ্য করতে পারবে না। হে আমার বান্দারা, হে পুরুষরা, হে নারীরা, আমার বেষ্টনীতেই তোমার ছিল যখন সাইদ কলোনিতে বসবাস করত। আমি নীরবে তোমাদের দেখেছিলাম। তোমরা যা কিছুই করছো আমার আয়ত্তের বাহিরে কিছু ছিল না। তোমরা ঘরে বসে যে কথা বলতে তাও আমি শুনতাম, বাজারে এসে যে হের ফের করতে তাও আমি দেখতাম, অর্থের জন্য ঈমান বিক্রি করতে, মিথ্যা কসম খেতে এবং মন্দকে ভালো হিসেবে দেখতে, সবই আমি দেখতাম। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, আজ তোমরা চুপ থাকো, আমি কথা বলবো। আজ আমি তোমাদেরকে মুখের উপরে তালা লাগিয়ে দেব। আজ তোমাদের হাত কথা বলবে, নখ কথা বলবে, একটি একটি লোম কথা বলবে, একটি একটি আঙ্গুল কথা বলবে, এক একটি হাড় কথা বলবে, এক একটি জোড়া কথা বলবে। কি কি করেছিল শুক্রবারের দিন, কি কি করেছিল শনিবারের দিন, কি কি করেছিল রবিবারের দিন, কি কি করেছিল রাতে ও দিনে, কি কি করেছিলে বাজারে, ঘরে, দোকানে, গোপনে, প্রকাশ্যে। সেদিন মুখ বন্ধ থাকবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই করেছি, ওই করেছি, সব বলে দিবে। আল্লাহর কসম, আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই দেহ কিয়ামতের দিন সবার আগে আমাদের সঙ্গে গারদারি করবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। অবশেষে আল্লাহ তাআলা জবাবে আল্লাহ তাআলা খুলে দিবেন। মুখ বলার অধিকার ফিরিয়ে পেয়ে বলবে, তোমাদের ধ্বংস হোক। তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, অথচ তোমাদের খলিয়াতে আমি কতই কিনা আল্লাহ তাআলার নাফরমানি করেছি। তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দিন পরিত্যক্ত করেছি। আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে? তারা বলবে, আমাদের তো কথা বলার সাধ্য ছিল না, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছে। আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কি? তার উপরে কি হবে? তার উপরে কেউ হতভাগা, কেউ ভাগ্যবান। যারা হতভাগা তারা জাহান্নাম, যারা ভাগ্যবান বিবেচিত হবে তারা জান্নাত পাবে। আজ সফলতার বিফলতার চূড়ান্ত ফয়সালা হবে, স্পর্শ হয়ে যাবে সে সকল আর কে বিফল। সফল হওয়ার মানে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জাহান্নামের চলে যাওয়া। এই সফলের আজ কোনোদিনও সে বিফলে হতভাগা হলেও না। আজ যে বিফল হবে সে মুক্তি আটকে যাবে, জাহান্নামের অধারিত হয়ে যাবে। প্রিয় ভাই বোন আমার, মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন। পবিত্র কোরআনে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, তাও একটি মাত্র জায়গা। ওহে যারা ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে এমন কিছু ব্যবসার সন্ধান দেব যা তোমাদের রক্ষা করবে, মর্যাদা, শান্তি দেবে। তা হলো তোমাদের আল্লাহ তাআলা এর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদের দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদি তোমরা জানতে, মানুষ আর বিদ্যা অনুতাপের ব্যবসা করে, তাতে লাভও হয়, লোকসানও হয়, তাতে সত্যও থাকে, মিথ্যাও থাকে, প্রতারণাও থাকে, সততাও থাকে। সবচেয়ে বড় কথা হলো তাতে প্রতারণাও বেশি থাকে। তার মৃত্যুর সময় দুনিয়ার ব্যবসা ছেড়ে চলে যেতে হবে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছে এবং এই ব্যবসাটি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। দুনিয়ায় ও আখিরাতে কামিয়াবির জন্য পরকালীনের জীবনকে সার্থক ও সফলের করতে এই ব্যবস্থা করেছেন। প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য ব্যবসার মূল কথা হলো মুনাফা অর্জন করা। পরকালের মর্মস্থল শক্তি থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলা কৃষি কর্মের কথা বলেনি।
চাকরির কথা বলেনি, ব্যবসার কথা বলেছেন। বাস্তব দুনিয়ায় সব মানুষই ব্যবসা করে, কৃষকরাও ব্যবসা করে, ব্যবসায়ীরাও ব্যবসা করে, চাকরিজীবীরাও ব্যবসা করে। মোট কথা উপার্জনের সবগুলোই পদ্ধতির মাধ্যমে ব্যবসার মূল কথা বিদ্যমান। একজন কৃষি কাজ করে তাকে আমার কৃষক বলি, কিন্তু কৃষকের যখন তার উৎপাদিত পণ্য বিক্রি করতে বাজারে যায় তখন তিনি ব্যবসায়ী হয়ে যান। একজন চাকরিজীবী মাস শেষে যখন বেতন গ্রহণ করেন তখন তিনি হয়ে যান ব্যবসায়ী। একজন উকিল যখন ওকালতি ফি গ্রহণ করে তখন তিনিও ব্যবসায়ী হয়ে যান। তো আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে, তোমাদেরকে সকল দুঃখ বেদনা থেকে মুক্তি দেবে, যে ব্যবসা শুধু লাভ আর লাভ, লোকসানের কোনো সম্ভাবনাই নেই। এমন ব্যবসা যে কেউ কামনা করে না, এমন লাভজনক ব্যবসা লোভ করেই হাত ছাড়া করা উচিত নয়। ব্যবসাটা কি? ব্যবসাটা হলো তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনায় করবে আর নিজের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথ জিহাদ করবে, দিনকে জিন্দা করার লক্ষ্যে জীবন ও সম্পদের কুরবানি দেবে। দেখুন, এখানে ঈমানদারগণ সম্বোধন করে বলেছেন, তোমরা ঈমান আনো। এমনটি কেন বললেন? একজন লোক শুয়ে আছে, তাকে যদি বলা হয় ওঠো নামাজ পড়ো, তাহলে ঠিক আছে, বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বোঝানো। এক ব্যক্তির ময়লা কাপড় পরিধান করে আপনার সামনে এসেছে, আপনি তাকে বললেন যাও পোশাক পরে আসো। কেন তাকে পোশাক পরে আসতে বলেছেন? পোশাক তো সে পরেই আসছে, যেহেতু তার পোশাকটি এক অযোগ্য নয় যে এটি মজলিসে আসা যায়, তাই কথা বলা যুক্তিসঙ্গত যে তুমি পোশাক পরিধান করে আসো, তোমার পরিধানের পোশাকটি ময়লা, এটি বদলিয়ে জন্য অন্য পরিষ্কার পোশাক পরে মজলিসে আসো। তদ্রূপ আল্লাহ তাআলা এই ধরনের সমাধান করার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অন্যায় দেখার কারণে, অন্যায় শোনার কারণে, অন্যায় বলার কারণে, অন্যায় করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ গ্রহণ কারণে, গীবত করার কারণে, জিনা অবিচার করার কারণে, বেপরদায় ঘুরে বেড়ানোর কারণে, দুর্নীতি করলে তোমাদের ঈমান ময়লা ও নষ্ট হয়ে গেছে, তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধতা করবে আসবে। আর এটাই হলো তোমাদের পরকালীন বাণিজ্যের প্রথম কাজ, জীবনের লক্ষ্য উপনীত হতে। এমন জীবনকে সফল ও সমর্থক করে তুলতে আমাদেরকে পরকালের বাণিজ্য করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনায় করতে হবে। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে, দাওয়াতের কাজ ছড়িয়ে পড়তে হবে, বিশ্বাসময় দিতে হবে। জানামালের কুরবানি বিনিময়ে আমরা কি পাবো, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বিষয়টি যেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার চরমত্ব হতো, এর লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ভয় পেও না, এ অনেক লাভজনক ব্যবসা, মুনাফা অনেক, দুনিয়ার কোনো কিছুরই সাথে এই মুনাফার তুলনা হয় না। শুধু মুনাফা আর মুনাফা। মুনাফা কেমন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেবেন? আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের এমন জান্নাত প্রবেশ করাবো যা নিচে নদ নদী প্রবাহিত হচ্ছে, আর চিরস্থায়ী জান্নাতের উত্তম আবাস দেব। এই ব্যবসা মুনাফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাপসমূহ ক্ষমা করে দেবে, জান্নাতের উত্তম আবাস দিবে, জান্নাত এবং দান করবেন তার চিরস্থায়ী জান্নাতের 80 লাখ ঘর দান করবেন। তারপর আল্লাহ তাআলা বললেন, এই হলো আসল সফলতা, অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাও, আল্লাহ পাকের রাজি খুশি অর্জন এবং জান্নাতে প্রবেশ করাই হলো মানুষের প্রকৃতি সফলতা। জান্নাতই হলো চূড়ান্ত গন্তব্য। প্রিয় ভাই ও বোনেরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের রাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
জিহাদ করবে, দিনকে জিন্দা করার লক্ষ্যে জীবন ও সম্পদের কুরবানি দেবে। দেখুন, এখানে ঈমানদারগণ সমাধান করে বলেছেন, তোমরা ঈমান আনো। এমনটি কেন বললেন? একজন লোক শুয়ে আছে, তাকে যদি বলা হয় ওঠো নামাজ পড়ো, তাহলে ঠিক আছে, বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বোঝানো। এক ব্যক্তির ময়লা কাপড় পরিধান করে আপনার সামনে এসেছে, আপনি তাকে বললেন যাও পোশাক পরে আসো। কেন তাকে পোশাক পরে আসতে বলেছেন? পোশাক তো সে পরেই আসছে, যেহেতু তার পোশাকটি এক অযোগ্য নয় যে এটি মজলিসে আসা যায়, তাই কথা বলা যুক্তিসঙ্গত যে তুমি পোশাক পরিধান করে আসো, তোমার পরিধানের পোশাকটি ময়লা, এটি বদলিয়ে জন্য অন্য পরিষ্কার পোশাক পরে মজলিসে আসো। তদ্রূপ আল্লাহ তাআলা এই ধরনের সমাধান করার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অন্যায় দেখার কারণে, অন্যায় শোনার কারণে, অন্যায় বলার কারণে, অন্যায় করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ গ্রহণ কারণে, গীবত করার কারণে, জিনা অবিবেচার করার কারণে, বেপরদায় ঘুরে বেড়ানোর কারণে, দুর্নীতি করলে তোমাদের ঈমান ময়লা ও নষ্ট হয়ে গেছে, তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধতা করবে আসবে। আর এটাই হলো তোমাদের পরকালীন বাণিজ্যের প্রথম কাজ, জীবনের লক্ষ্য উপনীত হতে। এমন জীবনকে সফল ও সমর্থক করবে তুলতে আমাদেরকে পরকালের বাণিজ্য করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান অনায় করতে হবে। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে, দাওয়াতের কাজ ছড়িয়ে পড়তে হবে, বিশ্বাসময় দিতে হবে। জানামালের কুরবানি বিনিময় আমরা কি পাবো, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বিষয়টি যেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার চরমত্ব হতো, এর লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ভয় পেও না, এ অনেক লাভজনক ব্যবসা, মুনাফা অনেক, দুনিয়ার কোনো কিছুরই সাথে এই মুনাফার তুলনা হয় না। শুধু মুনাফা আর মুনাফা। মুনাফা কেমন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেবেন? আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের এমন জান্নাত প্রবেশ করাবো যা নিচে নদ নদী প্রবাহিত হচ্ছে, আর চিরস্থায়ী জান্নাতের উত্তম আবাস দেব। এই ব্যবসা মুনাফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাপসমূহ ক্ষমা করে দেবে, জান্নাতের উত্তম আবাস দিবে, জান্নাত এবং দান করবেন তার চিরস্থায়ী জান্নাতের 80 লাখ ঘর দান করবেন। তারপর আল্লাহ তাআলা বললেন, এই হলো আসল সফলতা, অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাও, আল্লাহ পাকের রাজি খুশি অর্জন এবং জান্নাতে প্রবেশ করাই হলো মানুষের প্রকৃতি সফলতা। জান্নাতই হলো চূড়ান্ত গন্তব্য। প্রিয় ভাই ও বোনেরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের রাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।